জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বেটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2024 সালে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যেখানে স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়োগ, যেখানে পরীক্ষা চেয়ে নিয়োগ করেছে, অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ, ভালো মানের একটা স্যালারি কিন্তু থাকছে প্রত্যেকের ক্ষেত্রে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা নিয়োগ চলছে, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করছি, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসার পথে আমরা অফিসিয়াল নোটিশ দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা মেল আর ফিমেল যদি যোগ্য হও তাহলে কিন্তু আবেদন করতে পারো। মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য। এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো, এর মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্টের মধ্যে নিয়োগ করা হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নাম, টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সব কিছু আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নাম, এটা হলো অফিসিয়াল, তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম দা অফ পোস্ট, যেখানে স্টাফ নার্স, যেখানে তোমাদের পদে করেছে স্টাফ নার্স পদে ভ্যাকান্সি পাবলিশ করছে। যেখানে তোমাদের পোস্টিং কোথায় হবে, তোমরা রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। কোথায় পোস্টিং হবে সেটা আমি তোমাদের দেখাবো। এখানে মান্থলি স্যালারি তোমাদের 25,000 থেকে স্টার্ট, মান্থলি স্যালারি 25,000 স্টার্ট। যেখানে টোটাল ভ্যাকান্সি 109টি ভ্যাকান্সি রয়েছে। এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, যারা ইউআর প্রার্থী 59টা ভ্যাকান্সি, এসসির ক্ষেত্রে 24টা, এসটির ক্ষেত্রে 7টা, ওবিসি এর ক্ষেত্রে 11টা, ওবিসি বি ক্ষেত্রে 8টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি 109টা ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগটি করাচ্ছে। এখানে আমরা যেগুলো দেখি এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখাচ্ছি। এখানে আমি তোমার দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্যাটাগরি কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম প্রত্যেকে কমপ্লিট করা থাকতে হবে। সেটা তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হোক, এই দুটা থেকে যে কোনো একটা থেকে তোমার যদি কমপ্লিট করা থাকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এই দুটার মধ্যে একটা করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। যদি ওটাও না থাকে, যদি থাকে তোমার দ্য ক্যান্ডিডেট তোমার দেখতে পাচ্ছ কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স, তারা আবেদন করতে পারছো। ওয়েস্ট বেঙ্গল তোমাদের নার্সিং তোমাদের কাউন্সিল, নাহলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের পড়তে জানতে হবে। যেখানে তোমরা বাংলা ভাষায় চাকরি করছো, তো বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই এলিজিবল কিন্তু হবে। আর যেটা এটা এজ লিমিট চাওয়া হয়েছে, এখানে এজ লিমিট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, মানে তোমাদের বয়স যেখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। যদি থাকে তাহলে তো আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকে যখন তুমি আবেদন করবে, এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আপলোড করতে হবে, আর এটা প্রত্যেকের সাথে রাখতে হবে। এই ডকুমেন্টটি প্রত্যেকেরই লাগছে। যেখানে তোমরা যারা এনএম জিএনএম পদে আবেদন করছো, এখানে পোস্টিং দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর তোমার টোটাল মার্কস তৈরি হবে 100-এর মধ্যে। যেখানে তোমাদের বললাম যেখানে পরীক্ষা নিচ্ছে না, এখানে টোটাল তোমরা যে পাস এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর টোটাল যারা মাধ্যমিক পাস করছো এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করছো, এখানে টোটাল তোমাদের এর মধ্যে ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উপর। আমি টোটালি আলোচনা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। এখানে যেগুলো বেসিক তথ্য উল্লেখ করেছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে আপলোড দ্য ফলোয়িং, যেখানে প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করতে হবে। যেখানে তুমি অনলাইনের মধ্যে যখন অ্যাপ্লিকেশন করবে, তখন প্রত্যেকটি ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে সেটা দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এজ প্রুফ, তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে। এজ প্রুফ যদি সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে ডাউনলোড করতে হবে। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন, যেখানে প্রত্যেকেই তোমাদের যারা মাধ্যমিক পাস করবে তার অ্যাডমিট কার্ড দিতে হবে। এখানে কাস্ট সার্টিফিকেট, কোনো কাস্ট থেকে তুমি বিলং করছো, এসসি এসটি ওবিসি বি ওবিসি এ, তাহলে তোমাদের প্রত্যেক কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি সার্টিফিকেট আপলোড কিন্তু করতে হচ্ছে। আর এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমার পাসপোর্ট বা ভোটার আইডি বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমরা আপলোড করতে পারো। এখানে ফটো প্রুফ দেখতে পাচ্ছ, যেখানে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড প্রত্যেকেই আপলোড করতে হচ্ছে। আর এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে তোমার, তো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তাহলে তুমি আপলোড করতে পারো। যেখানে প্রত্যেকেই আপলোড করতে হবে, যারা এনএম জিএনএম করছো তাদের প্রত্যেকেরই সার্টিফিকেট, তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু আছে, তাদের প্রত্যেকেই আপলোড কিন্তু করতে হচ্ছে। প্রথমত এখানে প্রত্যেকটা কপি দেওয়ার পর এখানে প্রত্যেকটা জেরক্স কপি দেবে। তারপর অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যদি কম্পিউটার তোমাদের এডুকেশন সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। এখানে কী কী এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট চাওয়া হয়েছে এখানে প্রত্যেকটা উল্লেখ করা আছে। যদি তোমার থাকে তাহলে বন্ধু প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের আমি দেখে দিচ্ছি এটার সিলেকশন প্রসেসকে, এটা কীভাবে নিয়োগ করাবে, এটার সিলেকশন প্রসেসকে এটা কীভাবে নিয়োগ করাবে। এখানে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, যেটা মার্কশিট রয়েছে, মার্কশিটের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ
নিয়োগ করাবে। টোটাল 5টি সাবজেক্ট তোমরা জানো যে 12 পাস মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের জানো টোটাল তোমাদের 5টা সাবজেক্ট। এই 5টা সাবজেক্ট তোমার কত নাম্বার আছে এর উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটি করাবে। যদি তোমাদের থাকে যারা গ্র্যাজুয়েশন পোস্ট দেখতে পাচ্ছ এখানে যারা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে মার্কশিট তোমাদের ইউনিভার্সিটিতে যে এক্সাম হয়েছে এখানে তোমার কত পার্সেন্টেজ রয়েছে এভাবে নিয়োগ করাবে। এখন ধরো যারা মাধ্যমিক পাস করছে তারা এখন ধরে নাও মাধ্যমিক পাস করার পর কেউ সহজে তোমাদের এনএম বা জিএনএম করছে, এবং যারা 12 পাস করছে তারা এখন কী করছে এনএম জিএনএম করতে পারে। যারা গ্র্যাজুয়েশন করার পরও এনএম জিএনএম করছে বহু বাড়তে এরকম হাজারো স্টুডেন্ট রয়েছে। তারা কী করবে তাদের এভাবে কোয়ালিফিকেশনের উপরে তোমার ডিপেন্ড করে এই ভ্যাকান্সিটা নিয়োগ করাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডাইরেক্ট কিন্তু জয়েনিং করাবে। এখানে উল্লেখ করা হয়েছে যেখানে তোমাদের পোস্টিং পারমানেন্ট তোমাদের জয়েনিং কিন্তু করিয়ে নিচ্ছে। অত্যন্ত একটা দারুণ সুযোগ প্রত্যেকের ক্ষেত্রে, যারা করে রাখছো প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে হবে। এটা হলো আবেদনের তারিখ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। অনলাইন আবেদন 25/7/2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে তোমাদের কিন্তু 3/8/2024 এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। যেখানে লাস্ট ডেট 3/8/2024 আগস্টের 3 তারিখের লাস্ট, এর মধ্যে তো হাতে বেশি দিন যেহেতু সময় পাচ্ছ না এই কয়েকদিনের মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। যারা যোগ্যভাবে প্রত্যেকে আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখানে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের। সেখান থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়াল নোটিশটি দেওয়া রয়েছে। আর ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক পাবে। যখন তুমি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবে প্রথমত রেজিস্ট্রেশনের পেজ খুলবে, তারপর স্টেপে অনলাইনের মধ্যে প্রত্যেকে পারমানেন্ট ফিল করতে হবে। তুই চাও এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে, ইউআর জেনারেল হয়ে থাকলে প্রত্যেকে 100 টাকা দিতে হবে, এসসি এসটি ওবিসি বি ওবিসি এ হয়ে থাকলে প্রত্যেকে তোমাদের 50 টাকা আবেদনের মূল্য দিতে হবে। এটা প্রত্যেকে পেমেন্টের ফিস কিন্তু কাটাতে হবে। এটা হলো অফিসিয়াল নোটিশ। এই অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের দিকে দিচ্ছে। 18/7/2024 এই অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস যা তোমাদের মেডিকেল তোমাদের হেলথ, যেখানে তোমার নর্থ 24 পরগনা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে এই অফিসিয়াল নোটিশে পাবলিশ করছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। রিক্রুটমেন্ট নোটিশ, রিক্রুটমেন্ট নোটিশে কী উল্লেখ করেছে সেটি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট নর্থ 24 পরগনা যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে। ভিজিট করে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। যেখানে আবেদন শুরু হচ্ছে 25/7/2024 থেকে, যেখানে আবেদন চলবে 3/8/2024 এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, নির্দিষ্টভাবে তোমরা ফর্মটি ফিল করতে পারো। কোনো রকম অসুবিধা হলে তোমরা কিন্তু এই ইমেলে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের ফর্ম ফিল আপে কোনো যদি অসুবিধা হয় তাহলে এই ইমেলে কন্ট্যাক্ট করতে হবে। এটা মোবাইল নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, একটা রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে বহু প্রার্থী স্টুডেন্ট অপেক্ষা করে রয়েছে। আসলে প্রত্যেকের বোঝা গেছে এখানে তোমাদের ডিপার্টমেন্টলি কিন্তু নিয়োগটি করাচ্ছে। আর আমি বারম্বার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের তাহলে বলে এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।